ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন সময় 6টা 29 হয়েছে। তো ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। উঠে আর তোমার ক্যামেরার সামনে আসলাম না, একবার ভাবলাম সব কাজগুলো করে নিয়ে তোমাদের দেখাবো। তো চলো কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নাঘরে ঢুকলাম আর দেখো বাসনপত্র কড়াই ঠড়াই মাজলাম, পাখাটা গোবর, মুরগিগুলো খেতে দিলাম। মুরগি হাঁস, তো হাঁসের জন্য মুরগিগুলো খেতে পাচ্ছিল না এত সময়। এইবার আর বড় মুরগিগুলো ওই সাইডে আছে। আর কালকে একটা মুরগি বিক্রি করে দিলাম। তো একটা সাদা আর কালো মতন একটা বড় মুরগি ছিল, ওটা বিক্রি করলাম। তো ওটার ওয়েট হয়েছে 1 কিলো 300 মতন হয়েছে। এটা হাঁসটার জন্য না মুরগিগুলো খেতে পাচ্ছে না, যখনই আসছে বাচ্চাগুলো তখনই পালাচ্ছে। তো ঘর মুছলাম, এই দেখো দেখতে পাবে না, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ঘর মুছলাম, বাইরে বারান্দাগুলো মুছলাম। তো চলো দেখিয়ে দিই। এই দেখো এখনো ভিজে, এখনো ঠিকঠাক শুকায়নি। কিছু কিছু জায়গায় শুকিয়েছে আর কিছু কিছু জায়গা ভিজে। আর এই সাইডে দেখো অঙ্কিতা এখনও ঘুমিয়ে আছে, তো ওকে এখন ডাকতে হবে, তারপরে উঠবে। আর ওষুধ খাচ্ছে, তো তার কারণে ঘুমের ভাগটা এখন বেড়ে গেছে। তো এখন ওকে ডাকবো। আমি এখন আগে রান্না করব, মানে যাই কিছু করব, করে সকাল আর দুপুরে খাওয়ার মতন করবো, তারপরে রাত্রে যাওয়াই হবে। তো চলো এখন রান্নাবান্না করি। কি করছি তো চলো দেখি। তো এখন চলে যাব দোকানে। তো শাশুড়ি মা গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো বনকুচে। কতটা দেখো, আর মাছটা না অনেকটাই বড়। তো বন্ধুরা দেখো কেমন ধোয়া হচ্ছে, পাখাটা জ্বলছেই না। আমি চালাতেই পারছি না আজকে, যতবার দূরে উঠছে। আর কাঠগুলো তো একটু ভিজে ভিজে হয়ে গেছে, তার কারণে এতটা লেট হচ্ছে। এই দেখো এবার চলছে। তো রান্নাবান্না করে চলে এসেছি, তো দেখতে থাকো। ফাইনালি এত সময়ের পর, মানে এরকম 6-7 মিনিট হয়ে গেছে পাখা জ্বালাতে, তো ফাইনালি ধরে উঠেছে। আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছে, এই দেখো। আর এদিকে দেখো ডাল ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো পার্শে মাছ। পাখায় রান্না করছি, আর পাখা যদি না জ্বলে সত্যি ভালো লাগে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালের জন্য জল বসিয়ে দিয়েছি। মাছটা লবণ হলুদ দিয়ে রেখেছি। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে ডাল দেখো, ডাল করেছি। আর এদিকে মাছের তরকারি, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা রান্নাবান্না করে উঠলাম, করে ওদের ভাত খেলো ওরা সবাই, আমি এখনও খাইনি। আর তারপরে কাটছিলাম। আজকে রান্না করতে না অনেকটাই লেট হয়ে গেছে, তো কাঠগুলো ভিজে ভিজে ছিল, তার কারণে কাঠ কেটে রৌদ্র দিলাম এখন। দিয়ে দেখতে পাচ্ছ ঘেমে একদম চ্যান হয়ে গেছে। তো এবার কলে বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ির পাশেই যাব, ওখানে জল এসছে, তার কারণে নাইটি পরেই চলে যাব। তো বন্ধুরা কল থেকে এইমাত্র আসলাম। তো এখন সময় 9টা 51। তো কলে সেরকম কেউ ছিল না, তার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। আর কাজবাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো, আর তার আগে একটু জল খাবো। তো শুয়েছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো, আর এখন কারেন্টটা চলে গেল। তো এখন চলে যাবো স্নান। তো বন্ধুরা স্নান করে আসলাম, আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম। অঙ্কিতে স্নান হয়ে গেছে? হ্যাঁ, আমার আগে হয়ে। তো এবার আমরা কি করবো? ভাত। কি রান্না হয়েছে আজকে? ডাল রান্না। আর কি? মাছ আছে, তোমরা খাবে, আসো। তো বন্ধুরা এখন দুপুরে লাঞ্চ করবো, করে চলে আসছি। তো দেখতে থাকো, স্কিপ করো না। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছিলো, এখন আপাতত থেমে আছে, কিন্তু মেঘ করে আছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। তো চলো বাইরেটা একবার দেখিয়ে পাচ্ছো, বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। তো সকালে বৃষ্টি এসেছিলো, এসে থেমে গেছিলো, এখন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর প্রচুর গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তাও হচ্ছে, গরম কাটছে না মোটেও। তো একটু জোরে যদি বৃষ্টি হয় তাহলে একটু শান্তি পাবো। আর আমাদের তো একটু বৃষ্টি হলে, মেঘ করলে কারেন্ট চলে যায়, প্রচুর গরম লাগে। তো কী করা যাবে? এই দেখো বৃষ্টি হচ্ছে, আমি আমার হাতে পড়ছে, দেখো পুকুরটা দেখলে বেশি বুঝতে পারবে। আর অঙ্কিতাও দেখো। তো আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চে, দেখতেই পাচ্ছ। দুজন ভাত বেড়ে নিয়েছি, আর আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা মাখাবো, মাখিয়ে খাবো। আর অঙ্কিতা ডাল আলু কোনো কিছুই খাবে না, ও মাছ তরকারি দিয়ে খেয়ে উঠে যাবে। তো খেয়ে দিয়ে আসছি। তো
তো বন্ধুরা এখন সময় হলো 6টা বেজে গেছে। তো অনেক আগেই উঠেছি, উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম, তারপরে মুরগিদের খেতে দিলাম। সব শেষে এবার একটু যাব নদীর পাড়ে ঘুরতে। তো বন্ধুরা দেখো, মা মেয়ে দুজন ঘুরতে বেরিয়েছি, আর অঙ্কিতার নাচ দেখো, নদীর পাড়ে যাচ্ছে তো নাচতে নাচতে যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা চলে এসেছি ঘাটে, আর এটা হলো আমাদের পুরানো ঘাট। তো দেখতেই পাচ্ছ ঘাটের অবস্থা কতটা শোচনীয়। তো এটা ভেঙে গেছে, হাফ পজিশন চলে গেছে, নদীর মানে জলে চলে গেছে ভেঙে, আর কিছুটা আছে। তো এই ঘাটটাই আছি, এটা পুরানো ঘাট আমাদের। আর দেখো সাইডে নতুন ঘাট হয়েছে এখন, মানে ওই ঘাটটা যে বোট টোট ওইখানেই সব কিছু ধরা হয়। আর এটা হলো রিসর্টের বোট, পাশে একটা রিসর্ট আছে, তো অক্সফোর্ড রিসর্টের বোট এটা। এখানে একটু বসা যাচ্ছে না। বসা যাচ্ছে না তো আমরা ওই ঘাটে যাব, ওই ঘাটে তো অনেক লোক আছে, তো যাবো ওই ঘাটটায়, ওই ঘাটটাও যাব। ওই ঘাটটায় গিয়ে আমরা বেশি অংশ বসি। তো আজকে ভাবলাম এই ঘাটটায় একটু আসি, এখানটা ফাঁকা আছে তার কারণে চলে আসলাম। দেখো নদীটা কি সুন্দর লাগছে এই মানে সন্ধ্যার সময়, তো কি সুন্দর লাগছে দেখো। আর বেশ কিছুদিন যে রেমাল ঝড় হলো, রেমাল ঝড়ে কিন্তু আমাদের এখানটা ভেঙে গেছিলো, মানে একটু যদি ঝড় বৃষ্টি হয় তা নদীতে ভাঙন ধরে, মানে নদীর বাঁধের অবস্থা প্রচুর খারাপ। তো কি করা যাবে। আর ওপারে কিন্তু বাঘ মামার বসবাস করে, মানে আমাদের এখানে না সন্ধ্যা থেকে ভয়ে ভয়ে থাকতে হয়। বেশি ভয় লাগে শীতকাল আর বর্ষাকাল, এই দুটো কালে না বাঘ পার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের আর অতটা ভয় লাগে না, তো থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি। তো দেখো আরেকজন সদস্য আমাদের সঙ্গে আসলো, এটা হলো আমাদের পাশের একটা যা সম্পর্ক হয়। তো বেশ আমরা অনেকক্ষণ ছিলাম, তো বেশ ভালো লাগে। বন্ধুরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে চলে আসলাম, এসে মুরগিদের তুলে দিলাম। আর এদিকে দেখো মেয়ে বই পড়তে বসছে, আমি কি তাকে এখন বই পড়াবো। আর এখানেই ব্লগটা এন্ড করছি। তো ব্লগটা কেমন কি হয়েছে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।